দেখো না, ও আবার মেসেজ দিয়েছে। কে? ওই যে, যার কথা বলেছিলাম। আর্য চোখ নামিয়ে নেয়, কারণ সে জানে এই চোখে জল জমলে মেঘলা বুঝে ফেলবে। লাইব্রেরি থেকে বেরোতে বেরোতে আর্য, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, করো। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? এই প্রশ্ন যেন আর্যের বুকের ভেতর সরাসরি আঘাত লাগে। না না, আমি এসবের জন্য খুবই বোরিং। না না, তা কেন? তুমি তো পারফেক্ট বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল। এই কথাটা শুনে আর্যের বুকটা ভেঙে যায়, কারণ সে জানে এই পারফেক্টটা কখনো মেঘলার জন্য নয়। বিকেলবেলা বৃষ্টি শুরু হয়েছে। মেঘলা দাঁড়িয়ে আছে গেটের সামনে। আজ বাসটা বড্ড দেরি করছে। আমার ছাতা আছে, তুমি চাইলে একসাথে যেতে পারি। মেঘলা একটু থেমে যায়। আজ না, ও আসছে আমাকে নিতে। আর্য মাথা নাড়ে। ঠিক আছে। দূর থেকে একটা বাইক এসে দাঁড়ায়। মেঘলার চোখে আলাদা আলো। ওকে আর্য, কাল দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, কালকে দেখা হবে। মেঘলা চলে যায়। আর্য দাঁড়িয়ে থাকে ভেজা রাস্তায়। বৃষ্টি ভেজায় শরীর, কিন্তু ভিজে যায় মনটা আরো বেশি। রাতে হোস্টেলে আমি বন্ধু হতে রাজি ছিলাম, কারণ আমি তোমাকে হারাতে চাইনি, কিন্তু প্রতিদিন আমি নিজেকে হারাচ্ছি। এই পর্বে আর্য বুঝে যায় বন্ধু হয়ে থাকা সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে যন্ত্রণাদায়ক অবস্থান। একতরফা ভালোবাসা কখনো হঠাৎ করে ভেঙে পড়ে না, এটা ধীরে ধীরে ভাঙে, প্রত্যেক দিন একটু একটু করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? এই ভাঙনের মাঝেও মানুষ আশা ছাড়তে পারে না, আর্যও পারে না। সকালের আকাশ আজ অদ্ভুতভাবে পরিষ্কার। ক্যাম্পাসে ঢুকিয়ে আর্য দেখে মেঘলা একা দাঁড়িয়ে আছে।